পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যয়ন দেয়া শেষ করেছে বিএনপি। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে এই দলটি। আজ দুপুর 2:30টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যয়ন প্রদান। ঢাকা বিভাগের পৌরসভাগুলোর মধ্যে দলের মনোনীত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রত্যয়নপত্র। এর আগে প্রথম দিন মঙ্গলবার 172টি পৌরসভার মেয়র প্রার্থীদের হাতে দলের টিকিট তুলে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই দুটি পৌরসভা জোটের শরিক এলডিপি এবং প্রয়াত কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। তবে মোট কতটি পৌরসভায় শরিক দলের প্রার্থীরা অংশ নেবেন তা চূড়ান্ত হবে 5 ডিসেম্বরের পর। এমনটা জানিয়ে প্রত্যয়ন প্রদানের আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন অভিযোগ করেছেন, প্রার্থী এবং নেতাকর্মীদের ভয় ভীতি ও গ্রেফতার করে আতঙ্ক তৈরি করা হচ্ছে নির্বাচনী এলাকাগুলোতে। অবিলম্বে এই ধরনের হয়রানি, উদ্দেশ্যমূলক হয়রানি বন্ধ করা হোক। নির্বাচনের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর যদি এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয় তাহলে আজ্ঞাবহ বলেছি, মেরুদণ্ডহীন বলেছি। এরপরে কোন শব্দে আখ্যায়িত করলে এই নির্বাচন কমিশন সোজা হয়ে চলবে, সংগ্রামী জনগণ, বাংলাদেশের মানুষ সেটি ভালো করেই জানে।